রোজার মধ্যে ইসরায়েল গাজায় হামলা করে তছনছ করে দিয়েছে, মৃত্যু হয়েছে অসংখ্য গাজাবাসীর। এবং এই রমজানের মধ্যেই যে হামলা, তার জন্য দায়ী করেছে ইসরায়েল হামাসকেই। এবং গত 48 ঘন্টা ইসরায়েলি সেনার হামলায় তছনছ হয়েছে গাজা। মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে, শত শত প্যালেস্তাইনির মৃত্যুর সাক্ষী এখন গাজা। এই হামলা নিয়ে মুখ খুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন এই তো সবে শুরু, এবং একটা অনুষ্ঠানে তিনি যোগ দিতে গিয়ে বলেন হামাসের উপর আক্রমণ ক্রমশ জোরদার করবে ইসরায়েল। আক্রমণ আপাতত থামছে না। তার কথায় গত 24 ঘন্টায় প্যালেস্তাইনপন্থী সশস্ত্র বাহিনী হামাস বুঝতে পেরেছে আমাদের বাহিনী কতটা ওজনদার। আমি বলতে চাই এটা সবে শুরু, লক্ষ্য পূরণের জন্য আমরা লড়াই চালিয়ে যাব। কি লক্ষ্য নিয়েছেন তার ব্যাখ্যা দিয়েছেন অবশ্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন আমাদের সকল পণবন্দির মুক্তি এবং হামাসকে শেষ করাই লক্ষ্য আমরা নিয়েছি। গত 19শে জানুয়ারি থেকে শুরু হয়েছিল যুদ্ধবিরতি, এবং সেই যুদ্ধবিরতি ভেঙে রমজানের মধ্যে গাজায় একতরফা হামলা শুরু করে ইসরায়েল। তার কারণ হিসেবে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন হামাসের সন্ত্রাসবাদী তৎপরতা রুখতে তেল আবিব এই হামলা করেছে, এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফও মধ্যস্থতাকারীদের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। সে কারণেই সকল পণবন্দিদের যে যুক্তি শর্ত ছিল, তারা চেয়েছিল, ইসরায়েল চেয়েছিল পণবন্দিদের মুক্তি দিতে, হামাস রাজি না হয় তারা এই হামলা করেছে জানিয়েছেন। এবং যুদ্ধবিরতি নিয়ে দ্বিতীয় পর্যায়ের বৈঠক ভেস্তে যাওয়ার মূলে দায়ী করা হয়েছে হামাসকে। তেল আবিব এখানেই শেষ করেনি, তারা জানিয়েছে যে আগামী দিনে অর্থাৎ অতি সম্প্রতি এই যে হামলা, সেই হামলা আরও বাড়বে। এভাবে যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে যুদ্ধ করে এবং আক্রমণ করে, তাহলে তার পরিণতি হবে গাজার তছনছ অবস্থা। নেতানিয়াহুর মন্তব্য থেকেই তা পরিষ্কার, এবং এখন দেখার গোটা বিশ্ব কি ভূমিকা নেয়, গাজার পাশে থাকে নাকি ইসরায়েলের পাশে থাকে, আর আমেরিকা এক্ষেত্রে কি ভূমিকা নেবে সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব।